আপনাকে স্বাগত জানাই। দিলীপ জানা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর ঈশ্বরের বাক্য পৌঁছে দিন পৃথিবীর অন্ত পর্যন্ত। যেখানে বাঙালি সেখানে ঈশ্বরের বাক্য। এটা আমার, আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। টেক দ্য চ্যালেঞ্জ, শেয়ার দ্য গসপেল, রিচ বেঙ্গলি কমিউনিটি। জয় যিশু, ইম্মানুয়েল, সালোম। আমরা প্রতি সপ্তাহের মতো আবার চলে এসেছি আপনাদের কাছে প্রতি বুধবার রাত 8টার সময় দিলীপ জানা ইউটিউব চ্যানেলে প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে। অর্থাৎ প্রতি বুধবার আমরা রাত 8টার সময় আপনাদের সামনে আসি প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে। অর্থাৎ আপনারা প্রশ্ন করেন, আমরা সেই প্রশ্নকে বাইবেলের দৃষ্টিভঙ্গিতে আমরা উত্তর নিয়ে আসার চেষ্টা করি। এই প্রশ্ন উত্তরের পর্ব করার একটাই আমার উদ্দেশ্য, যাতে একটা খ্রিস্টীয় লাইফস্টাইল আমাদের তৈরি হয়, আমরা খ্রিস্টীয় জীবনযাত্রাকে তৈরি করতে পারি, আমাদের জীবনের একটা মাপদণ্ডের একটা পরিমাপ তৈরি করতে পারি, আর সেই মতো যেন আমরা জীবনযাপন করতে পারি। আর তার জন্য এই প্রশ্ন উত্তরের পর্ব। অর্থাৎ আপনাদের অনেক ছোট বড় অনেক প্রশ্ন থাকে। আমি সব প্রশ্নের যে উত্তর জানি তা নয়, বাট আমি চেষ্টা করি সব প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে বাইবেলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী দিতে। হতে পারে অনেক সময় এই প্রশ্নের উত্তরের সাথে আপনি আমার সঙ্গে সহমত হতে পারেন, আবার আপনি দ্বিমত প্রকাশ করতে পারেন। আমি আপনার মতকে রেসপেক্ট করি, তাই আপনার ভিন্ন মতামত থাকতেই পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি যতটা পারি বাইবেলের দৃষ্টিভঙ্গি থেকে এই প্রশ্নের সলভ করার চেষ্টা করি। আর তাই জন্য আপনি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগছে এই প্রতি বুধবারের সেশন, কমেন্ট করুন। এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, যাতে আমরা প্রতি বুধবার রাত 8টার সময় আমরা হাজির হই আপনার প্রশ্নের উত্তর নিয়ে। তাই অবশ্যই আপনি প্রশ্ন করুন, যাতে আপনার প্রশ্নের উত্তর আমরা নিয়ে আসতে পারি। আর যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে দিন। এবং আজকের আমাদের এই ভিডিও কেমন লাগলো, আজকের এই প্রশ্ন উত্তরের পর্ব যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। কি জানি আপনার যেটা প্রশ্ন হতে পারে তারও প্রশ্ন আছে, তাই আপনি যেটা জানলেন সত্যকে লুকিয়ে না রেখে শেয়ার করুন, যাতে সেও সত্য জানে। আর সত্য আমাদের স্বাধীন করে, ঈশ্বরের বাক্য আমাদের স্বাধীন করে। তাই জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমরা চলে আসি প্রশ্ন উত্তরের পর্ব। কিন্তু প্রতিবারে আমরা বলি প্রশ্ন উত্তরের পর্বে যাওয়ার আগে আমরা বেস্ট কমেন্ট পাঠ করি। অর্থাৎ যারা বেস্ট কমেন্ট করে প্রতি সপ্তাহে তাদের মূল্যবান মতামত রাখে, কেমন লাগে এই ভিডিও, তার জন্য আমরা বেশ 2-3টে আমরা পাঠ করি। যদি আপনি চাইছেন আপনার নাম সহ আমি আপনার কমেন্ট পাঠ করি, তাহলে অবশ্যই আজকের ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, যাতে আমি আপনার নাম নিয়ে কমেন্টটা পাঠ করতে পারি আগামী দিন কোনো না কোনো ভিডিওতে। অরূপ বর তিনি লিখছেন, জয় যিশু দাদাভাই, নমস্কার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, পিতার গৌরব হোক। আজকের পর্ব খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। আমেন, জয় যিশু। থ্যাংক ইউ সো মাচ অরূপ দা। চন্দনা কুকিং ব্লগ তিনি লিখছেন, জয় যিশু দাদাভাই, আপনার বাক্য আমি প্রত্যেক দিন দেখি, আর আমার একটা মণ্ডলী আছে, আপনার বাক্য সেখানে শেয়ার করি, খুব ভালো লাগে। আপনার বাক্য আমাকে উৎসাহ করে আর আনন্দ দেয়। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক, আর আপনার বাক্য শুনে যেন আমরা চলতে পারি। আমেন। প্রেজ গড। থ্যাংক ইউ চন্দনা বোন আপনার মূল্যবান কমেন্টের জন্য। কিশোর দাস তিনি লিখছেন, আমার 1 জানুয়ারি 2024 সার্ভিস আমার খুব ভালো লেগেছে। প্রভুকে ধন্যবাদ দিই, কেননা তিনি আমাকে এত সুন্দর একটা সম্পর্ক মণ্ডলী পরিবারের সাথে আমাকে যুক্ত করেছেন। প্রার্থনা করি প্রভু যিশুর নামে আমাদের সম্পর্ক মণ্ডলী পরিবার যেন আগামী দিনে আরও অনেক বড় হয়, এবং 1000 মানুষ যেন একসাথে প্রভুর আরাধনা করতে পারে, এবং আমাদের পালক যেন এইভাবে আমাদেরকে গাইড করতে পারে। তাই পালককে সুস্থ জীবন দিন, স্বর্গীয় জীবন্ত পিতা। আমেন। ও থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান কমেন্টগুলোর জন্য। আমরা খুব খুশি আপনাদের কমেন্টগুলোর জন্য। তাই আপনারা যদি ভালো লাগছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যাতে আপনার কমেন্ট নিয়ে আমি হাজির হতে পারি অন্য কোনো ভিডিওয়ে আপনার নাম সহ। যদি এখনও আপনি কোনো বাংলা মণ্ডলী খুঁজছেন আর আপনি অপেক্ষা করছেন এবং এদিক ওদিক যাচ্ছেন, কিন্তু আপনি মনোমতো বাংলা মণ্ডলী এখনও চুজ করতে পারছেন না, যেখানে ঈশ্বরের বাক্য সঠিক শিক্ষায় দেওয়া হয়, সঠিকভাবে ব্যাখ্যা করা হয় এবং থিওলজিক্যাল রাইট বাক্য পরিবেশন করা হয়, এবং একটা সত্য আত্মায় আরাধনা, প্রাণ খুলে আপনি আরাধনা করতে চান, তাহলে আমাদের চার্চ সম্পর্ক চার্চ কলকাতা আপনাকে স্বাগত জানায়। একটা পরিবার, একটা পারিবারিক সহভাগিতা আপনি চাইছেন, ফেলোশিপ চাইছেন, তাহলে সম্পর্ক চার্চ কলকাতা আপনাকে স্বাগত জানায়। আপনি আমাদের সাথে এসে সম্পর্ক চার্চ কলকাতায়
যোগদান করতে পারেন। সম্পর্ক চার্জ কলকাতা আপনাকে আহ্বান জানায়। প্রতি রবিবার আমাদের 3টে করে সার্ভিস হয়। একটা বিকেল 3টে থেকে 4টে, বিকেল 3টে থেকে 4টে, এবং দ্বিতীয় সার্ভিস বৈকাল 4টে থেকে সন্ধ্যে 6টা, এবং তৃতীয় সার্ভিস সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা। অর্থাৎ বৈকাল 3টে থেকে বৈকাল 4টে, বৈকাল 4 ঘটিকা থেকে বৈকাল সন্ধ্যে 6টা, সন্ধ্যে 6 ঘটিকা থেকে রাত্রি 8টা। এই 3টে সময়ের মধ্যে যেটা আপনি ঠিক মনে করবেন এবং আপনার সময়ের সাথে ম্যাচ করে যাবে, উপযুক্ত মনে হবে, আপনি সেই সময় আমাদের সাথে এসে জীবন্তেশ্বর আরাধনা করতে পারেন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারটি এখন স্ক্রিনশট করে নিন এবং পরে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, কল করতে পারেন, মেসেজ করতে পারেন। শুধুমাত্র ভিডিও কল অ্যালাউ নয়। আমরা আপনার ফোনের অপেক্ষায় রয়েছি। ভালো হয় যদি আপনি ফোনটা সকাল 10টা থেকে, ভালো করে শুনবেন, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে করেন। ফোনটা ভালো হয় যদি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে করেন, কেন ওই টাইম অফিস টাইম, আপনার ফোন রিসিভ করতে আমাদের সুবিধা হবে। আপনি ফোন করুন, আমাদের সাথে সংযুক্ত হন, আর আজই সম্পর্ক চার্চের সাথে কানেক্ট হন। আমরা একসাথে বাংলাকে জয় করার জন্য নেমেছি। আসুন আপনিও আসুন আমাদের সঙ্গে, যেন আমরা একসাথে এই ব্রতকে পূর্ণতা দিতে পারি। তাই অবশ্যই আমাদের চার্চ সম্পর্ক চার্চ কলকাতা আপনাকে স্বাগত জানায়। আরও বিস্তারিত জানতে গুগলে যাবেন, গিয়ে লিখবেন সম্পর্ক চার্চ কলকাতা, সম্পর্ক চার্চ কলকাতা। আপনি ডাইরেকশন পেয়ে যাবেন কিভাবে আমাদের সঙ্গে, আমাদের চার্চে, আমাদের সাথে জীবন্তেশ্বরের আরাধনা করবেন এবং আসবেন, তার গাইড আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। চলে আসি আজকের প্রশ্ন উত্তরের পর্বে। আজকের প্রশ্ন উত্তরের পর্বে যাওয়ার আগে আমি আপনাকে জানাই, যদি আজকের আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না, তা বলে এই নয় আপনি ভাববেন না যে আমি আপনার প্রশ্নকে এড়িয়ে যাচ্ছি। না 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 না, আমি আপনার প্রশ্নকে এড়িয়ে যাচ্ছি না। আপনাকে আপনার প্রশ্নের উত্তর পেতে হলে প্রতি বুধবার রাত 8টার সময় দিলীপ জানা ইউটিউব চ্যানেলটি খুলে লাইভে থাকতে হবে। কি জানি কোনো না কোনো দিন বুধবারে আমি আপনার নাম সহ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। তাই যদি মিস করে যান তাহলে আপনার প্রশ্নের উত্তর মিস করে যাবেন। অনেকে বলে আমার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, দেওয়া হয়েছে, হয়তো আপনি মিস করে গেছেন। তাই যারা এখনো পাননি অপেক্ষা করুন, কোনো না কোনো বুধবার রাত 8টার সময় আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হব। চলে আসছি আজকে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্নে। স্বর্ণালী কোলে তিনি লিখছেন, জয় যিশু দাদা, একজন বিলিভার, সে বলে ব্যাপটিজম পেয়ে গেছে, তাই সে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, তার মণ্ডলীতেও জোরে প্রচার ভালো লাগে না। বলছে আমি সবার থেকে পৃথক হয়ে যাব, বুঝতে পারছি না যে স্যার ঠিক করছে, সাহায্য করুন প্লিজ। আমি চাই না কোনো ভাই বোন হারিয়ে যাক, পবিত্র আত্মা থাকে তখন চুপ করে বসে থাকতে পারে না, সেটাও সবার কাছে ছুটে যায় যিশুর কথা বলার জন্য। আমি ভুল করছি না তা কি বুঝতে পারছি না, আমি জানি সঠিক অ্যান্সার পাবো। গড ব্লেস ইউ দাদা, আমেন। ওকে, থ্যাংক ইউ দিদি। প্রথম কথা বলে নিন, শুনুন। বিশ্বাসী যখন আপনি জালদীক্ষা নিয়েছেন তখন আপনি শিষ্যত্বর দিকে এগোচ্ছেন, এবার আপনাকে শিষ্যতে যেতে হবে। কিন্তু আপনি বলছেন, সে বলছে আমি সবার থেকে পৃথক হয়ে গেছে। সবার থেকে পৃথক মানে এই নয় যে মানে পুরো লটা কম্বল গুছিয়ে নিয়ে ব্যাপটিজম হয়ে গেছে, আমি চললাম হিমালয়, বা লটা কম্বল চললাম আমি অ্যামাজনের জঙ্গলে। নো 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 নো, পৃথক মানে কি? অন্য লোকরা যেভাবে চিন্তা করতো আমি করি না, তারা গালাগালি দেয় আমি দিই না, তারা ঝগড়া করে অকারণে আমি করি না, তারা মিথ্যে বলে আমি বলি না, তারা অন্য কিছু ডিস্কোতে গান নিয়ে নাচে আমি নাচি না, বাট আমারটা আলাদা, বাট আমিও নাচি বিলিভার হিসাবে, ব্যাপটিজম বিলিভার হিসাবে। আমার নাচ ঈশ্বরের দরবারে, আমার নাচ বাক্যেতে, আমার কথা প্রভুকে নিয়ে, আমার প্রভু কেন্দ্রিক জীবন হবে। কেউ যদি বলছে আমি ব্যাপটিজম নিয়েছি কিন্তু জোরে প্রচার ভালো লাগে না, তাহলে আপনি রং জায়গায় আছেন। কেন বাইবেল ভালো করে শুনে নিন বা ভালো করে দেখে নিন। যিশু যখন প্রচার করতেন কোনো মাইক্রোফোন ছিল না, কোনো রকম সাউন্ড সিস্টেম ছিল না, কিন্তু 7,500 লোক, অর্থাৎ তিনি 5,000 লোককে খাইয়েছেন। কিন্তু পরবর্তীকালে যদি আপনি কোনো হিস্ট্রিতে যান, ভালো করে যদি হিস্ট্রি বই দেখেন, সেই সময়কার শুধুমাত্র 5,000 পুরুষ ছিল, অর্থাৎ স্ত্রী এবং শিশুদের মিলিয়ে প্রায় 20-25,000 লোক ছিল। সেই 20-25,000 লোক যিশুর কথা শুনতেন অভি খোলা মাঠে, যেখানে কিনা হাওয়া বইছে বইছে। যিশুর কথাটা লাস্ট বেঞ্চ যদি শুনতে না পেত তাহলে সে কিন্তু হট্টগোল করতো, প্রচার শুনতে যেত না। সেও শুনতে পেত, অর্থাৎ যিশু চিৎকার সহকারে প্রচার করতেন। ভালো করে শুনে নিন যারা বাইবেল বোঝেন না। তাই যদি কেউ ঈশ্বরের বাক্য জোরের কথা, জোরে ঈশ্বরের বাক্য শুনতে প্রবলেম হচ্ছে, তার মানে সে সত্যিকারের ব্যাপটিজম হয়তো জলে ডুবেছে, রিয়েল এনকাউন্টার হোলি স্পিরিটের সাথে হয়নি।
রিয়েল পবিত্রতার সম্পর্ক হয়নি। কেন যেদিন পবিত্রতা নেমেছিল সবাই চিৎকার করে প্রার্থনা করছিল, প্রচার করছিল, যা কিনা আশেপাশের লোকও দৌড়ে এসেছিল, শুনছিল। পিতর যখন প্রচার করেছিল, ভালো করে শুনবেন প্রেরিত পুস্তকে, সেই সময়ও কোনো সাউন্ড সিস্টেম ছিল না। পিতর যখন প্রচার করেছেন, একটা প্রচারে প্রায় 3000 লোক ব্যাপটিজম নিয়েছে। তাহলে ভাবুন 3000 লোক, তার মানে 3000 লোক যদি বসে উইদাউট সাউন্ড সিস্টেম, তাহলে কত জোরে চিৎকার করে তাকে প্রচার করতে হয়েছে। আর তিনি করেছেন। ঈশ্বরের বাক্য সে জোরে হোক আর আস্তে হোক, তার কান ব্যথা হবে না। আপনারা প্রচার শুনতে আপনাদের কানে ব্যথা করে, জোরে প্রচার, তাহলে আমি আপনাকে বলি, আমাদের একদল বাইরের মুসলিম ভাই বোন রয়েছে, তারা তাদের আজান, ভালো করে শুনবেন, তারা তাদের আজান মাইক বাজিয়ে শোনায়, কিন্তু কারোর কানে অসুবিধা হয় না। তারা কি বলে জানেন? আজানের ধ্বনি তাদের কাছে, আমি বলছি না খ্রিস্ট বিশ্বাসীর কাছে, মুসলিম ভাই বোনদের কাছে আজানের ধ্বনি তাদের কাছে মিষ্টি সুর লাগে। কেন? তারা সেটাকে রেসপেক্ট করে, সে জানে যেটা আমার আল্লাহর শব্দ, তাই জন্য তাকে রেসপেক্ট করে। বাট আপনি চিৎকার প্রচারে আপনার কর্ণ ফেটে যায় মানে, বা জোরে ঈশ্বরের গান হলে বা নাচানাচি হলে আপনার হার্টের প্রবলেম হয়, আসলে আপনি ঈশ্বরের গানকে বা ঈশ্বরের বাক্যকে ঈশ্বরের হিসাবে দেখেননি। মনে রাখবেন, বাক্য আমাদেরকে জীবন দেয়, বাক্য আমাদের জীবনে মিরাকল আনে। তাই যখন আপনি শোনেন, সেটা আপনার মাথায় গিয়ে কার্য করে। রাস্তা দিয়ে যখন আশেপাশে যার অনেক কিছু চিৎকারে গান হয়, সেটা তো প্রবলেম হয় না। বাট বাক্যতে যদি প্রবলেম হয়, তাহলে আপনি এখনো জগতে আছেন, লোক দেখানো জলে ডুবেছেন, রিয়েল রক্তে ব্যাপটিজম হয়নি। ঈশ্বরের বাক্যে যদি আপনি প্রেম করতে পারেন, সে আস্তে হোক আর জোরে হোক, বাক্যের কাছে থাকতে হবে। পৃথক মানে এই নয় যে মণ্ডলীর সঙ্গে থাকবো না, মণ্ডলীর সঙ্গে থাকতে হবে, তাহলে আপনি আসলে বিশ্বাসী। তাই জন্য যদি এরকম হয়েছে, আপনি ফিরে আসুন, নতুন করে বাক্যের কাছে বসুন। কারণ ঈশ্বরের বাক্য বলছে শ্রবণ হইতে আমাদের বিশ্বাস আসে। শ্রবণ কি? ঈশ্বরের বাক্য। সে জোরে হোক আর আস্তে হোক, ঈশ্বরের বাক্য শ্রবণ করবেন, তবে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার সুন্দর প্রশ্নের জন্য। দ্বিতীয় প্রশ্নে চলে আসি। দ্বিতীয় প্রশ্ন করেছেন মধুমিতা পাল। মথি 6:7 বাক্যটি বোঝাবেন প্লিজ, জয় যিশু। আসলে উনি বলতে চেয়েছেন 6 অধ্যায় 7 পদ, মথি 6 অধ্যায় 7 পদ এখানে লেখা আছে, আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। আসলে এখানে পুনরুক্তি মানে, অনেক সময় আমরা কিভাবে প্রার্থনা করি জানেন? যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা অনেক সময় এরকম করি, দাদা আপনি আমার চাকরিটা একটু কিন্তু দেখে নেবে না, একটু দেখবেন যাতে আমি চাকরিটা পেয়ে যাই। বলার পর আপনি বলছেন, দাদা খেয়েছেন? আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে? দাদা প্লিজ আমার চাকরিটা কিন্তু একটু দেখে নেবে না। আবার আপনি বলছেন, ও দাদা ভালো আছেন? আচ্ছা, সব কিছু সব ঠিকঠাক, দাদা প্লিজ আমার চাকরিটা একটু দেখে নেবেন। অর্থাৎ মানুষকে এরমভাবে আপনাকে বারবার মনে করাতে হয়, বাট ঈশ্বরকে দরকার নেই। আপনি যখন বলে দিয়েছেন, বলে দিয়েছেন, অনর্থক পুনরুক্তি করতে হবে। পুনরুক্তি মানে বারবার, ও প্রভু আমার একটা চাকরির দরকার, তুমি দয়া করো, আশীর্বাদ করো, আমার সঙ্গে থাকো, ভালোবাসো, আমাকে সব পরিবারকে ভালোবাসো, সুন্দর রাখো। ও প্রভু আমার একটা চাকরির দরকার, তুমি তো জানো, ঠিক আছে ওখানে ইয়ে করেছো, মণ্ডলী ভালোবাসো, সবাইকে ভালো রাখো, সব কিছু। ও প্রভু তুমি তো জানো আমার একটা চাকরির দরকার। নো, প্রভু জানে একই জিনিস আপনাকে বারবার পুনরাবৃত্তি করতে হবে। আমাদের ধারণা, যদি একটা কথা বারবার মনে না করায়, তাহলে প্রভু মনে হয় ভুলে যাবে। হ্যালো, উনি ঈশ্বর। আপনি আপনার মতো করে ওনাকে ভাববেন, উনি ঈশ্বর। উনি যেটা একবার বলবেন, তিনি মার্ক করে দেন, তিনি জানেন। তাই জন্য আসলে এই একই কথা বারবার পুনরুক্তি না করি, যেটা প্রার্থনা মুখস্থ না হয়। দেখবেন অনেকে প্রার্থনা মুখস্থ করে নেয়, তাই জন্য দেখবেন অনেকের প্রার্থনা লেখা রয়েছে। অনেকে বলে প্রার্থনা লিখে দিন কিভাবে করতে হয়। হ্যালো, প্রার্থনা মুখস্থ নয়, প্রার্থনা লিখে পাঠ করার নয়। প্রার্থনা আপনার অন্তরের অভিব্যক্তি। আপনি যেভাবে, যেমন করে, যেভাবে পারেন, যে ভাষায় পারেন, যে সুরে পারেন, যে অ্যাকশনে পারেন, আপনি আপনার বাবার সাথে কথা বলবেন। দ্যাট ইজ হচ্ছে প্রার্থনা। তাই জন্য একই বিষয় যেন আমরা পুনরুক্তি না করি, আসলে এটা বলতে চেয়েছে। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। কেউ একজন লিখছেন তৃতীয় প্রশ্ন, পাস্টার মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 34 থেকে 36 পদ আমি বুঝতে পারিনি। দেখুন, যে 2-3টে পদ যদি বুঝতে না পারেন, এরকম প্রশ্ন দিলে আমার জন্য একটু প্রবলেম হয়ে যায়। কারণ আমরা এই 30 মিনিটের জন্য আসি, আর এই 30 মিনিটে পদ ব্যাখ্যা করা খুব মুশকিল, কারণ এক একটা পদের উপরে 1-1.5 ঘন্টার প্রচার হয়ে যায়। তো তবু আমি ছোট করে যতটুকু পারছি আমি বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। মথি 10:34 থেকে 36 লেখা আছে, মনে করিও না যে
আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি, শান্তি দিতে আসে নাই কিন্তু খড়গ দিতে আসিয়াছি, কেন আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার এবং শাশুড়ির সহিত বোধ বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। আর আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু হইবে। যে কেউ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়, এবং যে কেউ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। ওকে, আপনি বলতে চেয়েছেন এর ব্যাখ্যাটা কি? ওকে ওকে, এখানে তিনি যদি আপনি 34 থেকে দেখেন, মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি। এখান থেকে যদি আপনি দেখেন, যদিও যীশু খ্রিস্টকে শান্তিরাজ বলা হয়েছে, যদি আপনি দেখেন যীশুকে শান্তিরাজ বলা হয়েছে, যিশায় 9:6 যদি দেখেন যে তিনি শান্তিরাজ, এখানে শান্তি দিতে এসেছেন, এবং সত্যকে ভালোবাসার সঙ্গে প্রকাশ করতেও বলা হয়েছে। তবুও সুসমাচার প্রচারের ফলে লোকদের মধ্যে যে মতের বিরোধ আসতে পারে, অর্থাৎ মতের বিরোধ, দেখবেন অনেক ডিনোমিনেশন একজন আরেকজনকে দেখতে পারে না, এখানে সম্ভবত সেই বিষয়টিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। নাম্বার 1, খ্রিস্ট বিশ্বাসীদের স্থাপনের ফলে বিশ্বাসীদের সঙ্গে ও পাপীদের সঙ্গে জগতের মধ্যে বিচ্ছেদ ঘটবে। অর্থাৎ যখন আপনি পরিবার থেকে যখন আপনি যিশুকে গ্রহণ করবেন, তখন আপনার পরিবারের সাথে একটা বিচ্ছেদ হবে। যিশুর লোকের জন্য আপনার পরিবার আপনাকে বহিষ্কার করবে, এখানে একটা অশান্তি ঘটবে। ওকে, নাম্বার 2, ঈশ্বরের সত্য বাক্যের প্রচারের ফলে বিরোধিতা ও বিভেদ, অত্যাচার আসবে। নাম্বার 2, যখন দেখবেন আপনি ঈশ্বরের বাক্য প্রচার করছেন, তখন দেখবেন পাশের থেকে বিরোধিতা আসবে, অন্যরা আপনাকে বিরোধ করবে। আপনি হিন্দি গান করছেন, জগতের গান করছেন, কেউ আপনাকে কিছু বলবে না, কিন্তু যখন আপনি ঈশ্বরের কথা বলবেন বিরোধ আসবে। ওকে, নাম্বার 3, খ্রিস্টের ধার্মিকতার মান অনুসারে জীবনযাপনের ফলে তিরস্কার ও ঘৃণা আসবে। আর যখন আপনি খ্রিস্টীয় বিশ্বাসী হবেন, আর তখন কি করবেন, তখন আপনি আপনার সত্য পথে চলবেন, মিথ্যে বলবেন না, কারোর সাথে কম্প্রোমাইজ করবে না। কেউ বলবে একটু মিথ্যে বল না, আপনি বলবো না। কেউ বলবে চল না ওই মুভিটা দেখে আসি, আপনি বলবেন না আমি দেখবো না, আমি চার্চে যাবো, সানডে আমি মুভি দেখতে যাবো না। কেউ বলে চল না সানডে একটু ডিস্কো করে আসি, আপনি বলবেন না আমি ডিস্কোতে যাবো না, আমি চার্চে যাবো। এই যে পবিত্র জীবনযাপন করছেন, এর জন্য অন্যরা আপনার সাথে অশান্তি করবে। তাই এই অশান্তি মানে নাম্বার 1, প্রথমে আপনি যিশুকে গ্রহণ করেছেন, তাই জন্য যারা অর্থাৎ আপনি ধার্মিকতা, তাই পাপীদের সাথে আপনার সংঘাত বাঁধবে। নাম্বার 2, যিশুকে গ্রহণ করেছেন তাই পরিবার, আপনার আশেপাশের লোক আপনাকে বিরুদ্ধাচরণ করবে। নাম্বার 3, আপনার যেহেতু আপনি পবিত্র জীবনযাপন করছেন, তাই অন্যদের সঙ্গে বিভেদ আসবে। এছাড়া খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যে অনেক সময় বিভিন্ন ডিনোমিনেশন একে অপরের চুল ছাড়াছাড়ি করে অশান্তি করবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। তাই জন্য এই পথটা আসলে এইখানে ইঙ্গিত করেছে। আপনি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং মা বাবা ভাই বোনদের সঙ্গে বলছে আমাদেরকে প্রভু চান যেন আমরা প্রথমে সৃষ্টিকর্তাকে ভালোবাসি, তারপর মা। আপনার সন্তান ঈশ্বর দিয়েছে। যদি অব্রাহামকে দেখেন, অব্রাহামকে বলছে ইসাককে তুমি আমাকে জন্য বলি দাও, অব্রাহাম দিতে গেছে, কিন্তু ঈশ্বর নেননি, কারণ ঈশ্বর বলছে আমি দেখতে চেয়েছি যে তুমি কাকে ভালোবাসো। তাই আমাদের সবার আগে ঈশ্বরকে ভালোবাসতে হবে। আপনার নিজের অক্সিজেন না থাকলে আপনি যে সন্তানকে ভালোবাসছেন সেও আপনার নাম চলে যাবে। আপনার অক্সিজেনের জন্য আপনার নাম, ভালো করে শুনবেন, আপনার হার্টবিট চলছে তাই আপনার নাম আছে। কেমন শুনছেন? আপনার হার্টবিট চলছে তাই আপনার নাম আছে। যেদিন আপনার হার্টবিট থেমে যাবে সেদিন আপনাকে বলবেন এই দিলীপ জানা এদিকে আসুন বা সরুন না, তখন বলে বডিটাকে সরিয়ে দাও। অর্থাৎ আপনার নামও চলে যাবে আপনার হার্টবিটের সাথে। তাই ফুঁকে দিয়েছে স্বয়ং ঈশ্বর। প্রথম প্রেম তাকে দিন, বাদ বাকি তিনি আপনাকে আশীর্বাদ করবে, পরিবারকে আশীর্বাদ করবে। কিন্তু যদি আপনার প্রথম প্রেম আপনার সন্তান হয়, তাহলে কিন্তু আপনি সব কিছু হারাবেন। তাই ঈশ্বর প্রথম প্রেম হোক। ঈশ্বর চান না আমরা প্রথম কাউকে প্রেম করি। তাই জন্য পরিষ্কার প্রথম আজ্ঞায় বলেছে তুমি তোমার সমস্ত মন প্রাণ আত্মা দিয়ে সদা প্রভুকে প্রেম করবে, অন্য কাউকে নয়। অন্য কাউকে প্রেম করুন, কিন্তু ঈশ্বর ফার্স্ট, সেকেন্ড অন্য কিছু হোক। কারণ তিনি আমাদের জীবন দিয়ে, তিনি যদি জীবন না রাখতেন, এমনকি যে সন্তানকে আপনি ভালোবাসেন সেই সন্তানকেও তিনি দিয়েছেন। আপনি ভাববেন না আপনার ডিম্বাণু ওয়াইফের শুক্রাণু দ্বারা সন্তান হয়েছে। নো 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 নো, ওটা গেছে, কিন্তু ওটাকে রূপ দিয়েছে স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর। ইভেন আপনি ভাবছেন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নো নো নো, মা জন্ম দেয়নি। অনেক হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তারা প্রার্থনা করছে সন্তান হয় না, তাই মা জন্ম দেয়নি, ঈশ্বর চেয়েছে তাই আপনি এসেছেন। তাই সবার আগে ঈশ্বর, তিনি প্রাণ দিয়েছেন, মা জন্ম দিয়েছেন, অবশ্যই তাকে রেসপেক্ট করুন, কিন্তু তার আরাধনা করবেন না। মা বাবার আমরা আরাধনা করি না, পুজো করি না, বাট তাদের সম্মান করি, নমস্কার করি, প্রণাম করি, শ্রদ্ধা করি, বাট ঈশ্বরকে আরাধনা, পুজো সব কিছু ঈশ্বরকে করি। থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝতে পেরেছি যে আপনি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওকে, লতিকা হেমব্রম তিনি লিখছেন আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, আমাদের পাস্টার বলেন মেয়েরা নাকি উপদেশ দেয় না, চার্চে বাইবেল রিড করে না, বাইবেল মতে কি বলে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। ও থ্যাংক ইউ। দেখবেন এই বিষয়ে আমার একটা এই বুধবারের লাইভের ভিডিও আছে, প্রশ্ন উত্তরের পর্ব, যে মেয়েরা কি পুলপিটে উঠতে পারে, মেয়েরা কি প্রচার করতে পারে, মেয়েরা কি আরাধনা করতে পারে, আমি এর উত্তর দিয়েছি।
তাই জন্য আপনি ওই ভিডিওটা, পুরনো ভিডিও গিয়ে দেখে নিন যে মেয়েরা কি পুলপিটে উঠতে পারে, মেয়েরা কি প্রচার করতে পারে, সেখানে আপনি উত্তর পেয়ে যাবেন। তবে এক কথায় ছোট করে আমি বলি, অবশ্যই 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 পারে। এবং এখন ডিনোমিনেশন, এখন আমি সিএনআই চার্চকে দেখছি, এজি চার্চ অনেক আগেই রয়েছে, অন্যান্য চার্চগুলো মেয়েদেরকে অলরেডি অর্ডিনেশন দিচ্ছে, পাস্টরশিপ দিচ্ছে। তাই জন্য ডোন্ট ওয়ারি, মেয়েরা পারে, তাই জন্য কোনো অসুবিধা নেই, মেয়েরা পারে। থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্ন লিখছেন তনুশ্রী ঘোষ, তিনি লিখছেন, হালেলুয়া পাস্টার, আপনার প্রচার আমাকে ভীষণ উৎসাহিত করে। ও থ্যাংক ইউ। আমি প্রার্থনা করি আপনি আরও আগে বাড়ুন। ও থ্যাংক ইউ সো মাচ সিস্টার। পাস্টার, আমার একটা প্রশ্ন আছে। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 3-4 পদে যে ভাববাণীর কথা বলা হয়েছে, ভাববাণীর মানে কি বোঝানো হয়েছে? ওকে, ভাববাণী প্রথম করিন্থীয় 14:3-4 ওকে লেখা আছে, কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে সে মনুষ্যের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা কহে। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গাঁথিয়া তোলে, কিন্তু যে ভাববাণী বলে সে মণ্ডলীকে গাঁথিয়া তোলে। ওকে, ভালো করে শুনবেন। 3-4 বলেছেন, আমি অন্যগুলো ব্যাখ্যা করছি না, শুধু 3-4 ব্যাখ্যা করছি। 14:3 ভাববাণী গাঁথিয়া তুলিবার, অর্থাৎ মণ্ডলীতে ভাববাণীর দানটি খ্রিস্টানদের আত্মিক জীবন, তাদের বিশ্বাস, খ্রিস্টের প্রতি তাদের নিবেদিত থাকা ও তার শিক্ষার বাধ্য হওয়া প্রভৃতি বিষয়গুলোর উপরই প্রাধান্য হয়। একটি চমকপ্রদ উপদেশও নয় যা আগে থেকে সুন্দরভাবে প্রস্তুত করে আনা হয়েছে, এটা নয় লিখে প্রস্তুত করে আনা হবে না, এটা ভাববাণী বাণী যা মণ্ডলীকে গেঁথে তোলবার জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ মণ্ডলী এতে গড়বে। এবং 14:4 পদে আপনি যেটা বলেছেন সেখানে বলছে আপনাকে গাঁথিয়া তোলে, অর্থাৎ ব্যাখ্যা ছাড়া পরভাষা বক্তা নিজেকে গড়ে তোলে। ফের বলছি, ব্যাখ্যা ছাড়া পরভাষা নিজেকে গড়ে তোলে, কারণ যে সাহায্যে সে তার বুদ্ধি ও তার মনকে এড়িয়ে সরাসরি আত্মাকে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে। পৌল বলেন তিনি আত্মাতে ও বুদ্ধিতে উভয়ভাবেই প্রার্থনা করে থাকেন বা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে থাকেন। দেখুন, যদি মণ্ডলীতে আপনি ভাববাণী বলছেন আর যদি সেটা ব্যাখ্যা করেন, দ্যাট ইজ দ্য ভেরি গুড থিং। তাতে কি হবে? মণ্ডলী গেঁথে উঠবে, পরভাষা। আর যদি আপনি পরভাষা বলছেন তার ব্যাখ্যা হচ্ছে না, তাহলে এতে আপনাকে ব্যক্তিগতভাবে গড়ে তোলে, দ্যাট ইজ অলসো গুড থিং। তাই জন্য অবশ্যই ভাববাণী আমরা বলতে পারি, আর সেই ভাববাণী যেন ঈশ্বরের রাজ্যকে গঠন করার জন্য হয়, ধ্বংস করার জন্য নয়। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য। আসলে আমি বারবার বলি, বাইবেল পদ যখন আপনি ব্যাখ্যা করার জন্য প্রশ্ন করেন তখন কি হয়, এইটুকু সময়ের মধ্যে আমার পুরোপুরি ক্লিয়ার করা সম্ভব হয় না, কিন্তু আমি চেষ্টা করছি ছোট করে বোঝাতে। আমি যখন এই পরভাষা ভাববাণী নিয়ে কোনো প্রচার আনবো, আপনি প্রতি রবিবার আমাদের দিলীপ জানা ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, কারণ প্রতি রবিবার সকাল 10:30টার সময় দিলীপ জানা ইউটিউব চ্যানেলে সানডে যে চার্চ সার্ভিস হয় তার প্রচার আসে। আর এটা 1 ঘন্টা 2 ঘন্টার প্রচার থাকে, যেখানে কিনা আমি বিভিন্ন টপিকের উপর প্রচার করি, যেটা কিনা আপনি আরও বিস্তারিত জানতে সুবিধা হবে। তাই যদি আমি কখনো ভাববাণী বা পরভাষা নিয়ে আমি প্রচার করব, অবশ্যই আগামী দিন প্রচার আসবে, অবশ্যই করব। আর সেই প্রচারগুলো যদি আপনি কন্টিনিউ প্রতি রবিবার সকাল 10:30টায় থাকেন, তাহলে আপনি এই ব্যাপারটা বুঝে যাবেন এবং আরও বিস্তারিত বুঝবেন, যেটা আপনার জন্য আরও ভালো এবং সুন্দর হবে। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য। পাখি সামন্ত লিখছে, জয় যিশু দাদা, আমি যাকে বিয়ে করব সেও যিশুকে বিশ্বাস করে, কিন্তু সমাজ আমরা কেমনভাবে বিয়ে করব? জগতের যে নিয়মে বিয়ে হয় সেটা তো দিয়াবলকে নিয়ে বিয়ে হয়, ব্রাহ্মণ নিয়ে। তাহলে আমরা কি করব? ঈশ্বর আপনার দ্বারাই যেন আমাকে জানিয়ে দেন, আমেন। দেখুন, যদি দুজনেই যিশুকে বিশ্বাস করেন তাহলে আপনি অবশ্যই চার্চে বিয়ে করবেন ব্যাপটিজম নিয়ে, দ্যাট ইজ দ্য ভেরি গুড। এটা হচ্ছে অনলি প্রথা, এটা একটা বিষয়। কেন এবার আপনি ভাবছেন হয়তো যে আপনারা দুজনে সবে বিশ্বাস করছেন, এখন অবধি আপনাদের ব্যাপটিজম হয়নি এবং আপনাদের দুই পরিবারের মধ্যে দিয়ে প্রবলেম হতে পারে কিছু একটা সিচুয়েশন, সেখানে আপনাকে উইজডম, সর্পের মতো চতুর হতে হবে। সেটা আপনি কি করতে পারেন? কোর্টে যেতে পারেন, কোর্টে বা যে রেজিস্টার আছে সেকুলার রেজিস্টার, আপনি সেই রেজিস্টারের কাছে যেতে পারেন, রেজিস্টার ম্যারেজ করতে পারেন। পরবর্তীকালে যখন আপনারা ব্যাপটিজম নেবেন তখন চার্চে এসে একটা ব্লেসিং সার্ভিস আপনি করতে পারেন। কিন্তু যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী হিন্দু নন, তাহলে হিন্দু মতে আপনি কেন বিয়ে করবেন? সেটা নট রাইট। কিন্তু যদি আপনি হিন্দু হন তাহলে হিন্দু মতে আপনি বিয়ে করবেন, এটা কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য। তনুশ্রী ঘরামি তিনি লিখছেন, আজকে আপনি বললেন যে জাগতিক গান ঠিক নয়, তাহলে কি লোকগীত না রবীন্দ্রসঙ্গীত শোনা বা সেই গানে নাচ করা যাবে না? প্লিজ বলবেন।
আগে একটা কোশ্চেন করেছিলাম, আপনি অ্যান্সার দেননি। আমি দিইনি না আপনি দেখেননি, ভিডিও মিস হয়ে গেছে আমি ঠিক জানি না, বাট যদি দিইনি তাহলে আগামী দিন দেবো, আর যদি দিয়েছি আপনি দেখেননি তাহলে আপনার মিস হয়েছে। বাট আমি আপনাকে বলি, ভালো করে শুনবেন, আমি আপনাকে যে উত্তরটা দিচ্ছি আসলে আপনি কোথাও যেন একটু বুঝতে অসুবিধা হয়েছে, আমি আপনাকে ক্লিয়ার করছি, ভালো করে শুনুন। আমরা সব খাবার খাই না, কেমন শুনছেন? আমরা খাবার খাই, আবার সব খাবার খাই না। কেন বলুন তো? তার একটা কারণ আমরা যদি সব খাবার খাই তাহলে আমাদের দেহ নষ্ট হতে পারে, আমাদের দেহ পেট খারাপ হতে পারে, আমাদের দেহে অসুস্থতা হতে পারে। তাই জন্য আমরা সব খাবার খাই না, যেটা আমার দেহের জন্য উপকারী সেই খাবারটা আমরা খাই। একই রকমভাবে আমাদের মাথায় আমরা সব জিনিস দেব না যাতে আমাদের মাথা খারাপ না হয়ে যায়। তাই আমরা এমন কিছু দেব যেটা আমাকে মেন্টালিটি, আমার চিন্তা, আমার থিঙ্কিং আমাকে পবিত্রতায় নিয়ে যাবে। কেমন শুনছেন ভালো করে? কেন আমরা যেটা ভাবি সেটাই বলি, আর যেটা করি ভাবি নি আসলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের বডি ফাংশন সেই মতো হতে থাকে। তাই জন্য অবশ্যই আপনি গান শুনতে পারেন, কিন্তু জগতের গান বলতে যে গান আপনার শরীরকে, আপনার আত্মাকে, আপনার স্পিরিচুয়াল লাইফকে নষ্ট করে দেয়, আপনার আত্মিক জীবনকে ধ্বংসে নিয়ে যায়, সেই গান রং। অর্থাৎ আপনি কোনো গান শুনছেন যে গানের মধ্যে একটা মেয়ে একটা ছেলে পবিত্র ভালোবাসার কথা বলছে, দ্যাটস নট রং। বাট একটা গানের মধ্যে ভালোবাসার থেকে বেশি তার বডি, তার শারীরিক সম্পর্কের ইঙ্গিত, অঙ্গভঙ্গি বেশি হচ্ছে, তাহলে জানতে হবে এটা আপনাকে প্রেম না, অ্যাকচুয়ালি যৌনতার দিকে আপনাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এতে কি হয়? আপনার শরীর, মন, পুরো সিস্টেম, আপনার বডি সিস্টেম ধ্বংসের দিকে যায়। দ্যাট ইজ কল জাগতিক। এই জাগতিক শুধুমাত্র গান নয়, এভরিথিং যেটা আপনার শরীর, আপনার স্পিরিচুয়াল লাইফ, আপনার আত্মিক জীবন, আপনার মেন্টালিটিকে নষ্ট করে, সেখান থেকে আপনার সরে আসা উচিত। এমনকি এরকম বন্ধু বান্ধব যেখানে গেলে আপনি আড্ডা মারলে যে বন্ধু বান্ধব আপনাকে গালাগালি শেখায়, মন্দ কথা বেশি আলোচনা করে, যেটা কিনা আপনার ব্রেনের জন্য, আপনার মাথার জন্য, আপনার বডির জন্য, আপনার স্পিরিচুয়াল লাইফের জন্য ক্ষতিকারক, আপনি সেই বন্ধুও আপনার জন্য জগতের বন্ধু, সেটাকে ত্যাগ করা উচিত। তা বলে আমি বলবো কি যখন আপনি অন্য কাউকে বন্ধুত্ব করবেন, সবাই তো জগতের, আমরা তো সবাই জগতের। বাট জগৎ বলতে যেটা ঈশ্বরবিহীন জীবনযাপন শেখায়, ঈশ্বরকে জলাঞ্জলি দিতে শেখায়, সেটাই আসলে জগৎ। কেন পুরো এই বিশ্বব্রহ্মাণ্ডে ঈশ্বর সৃষ্টি করেছে, এটা তারই সৃষ্টি জগৎ। বাট এর ভিতরে শয়তান এসে সে নিজের মতো একটা সিস্টেম শুরু করেছে যেটার দ্বারা আমাদেরকে নষ্ট করে, সেটাই জগৎ। আশা করি আপনি বুঝতে পেরেছেন বোন। তাই জন্য আপনি ঠিক করুন যেটা আপনাকে গঠনমূলকে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে ধ্বংসমূলক নিয়ে যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা জগৎ বা কোনটা জগৎ নয়। তাই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, হ্যালো, আপনাকে বলছি যদি আপনি একটা বাংলা মণ্ডলী খুঁজছেন তাহলে আমি বলছি সম্পর্ক চার্চ কলকাতা আপনার জন্য রাইট চয়েস। আমাদের প্রতি রবিবার 3টে করে সার্ভিস হয়, একটা বৈকাল 3টে থেকে বৈকাল 4টে, আরেকটি বৈকাল 4টে থেকে সন্ধ্যে 6টা, আর তৃতীয় সার্ভিস সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা। আপনি এই 3টে সময়ের মধ্যে যে কোনো একটা সময় মনোনয়ন করুন আপনার সুবিধা মতো, আর আপনি আমাদের সম্পর্ক চার্চে যোগদান করতে পারেন। কারণ আপনি যদি কলকাতা এবং তার আশেপাশে অবস্থান করছেন, আপনি বাংলা মণ্ডলী খুঁজছেন, তাহলে সম্পর্ক চার্চ কলকাতা আপনাকে স্বাগত জানায়। তাই ওয়েট কেন করছেন? এখন স্ক্রিনে দেখানো নাম্বারটি স্ক্রিনশট করে নিন, আর ভিডিও শেষে কল করুন, হোয়াটসঅ্যাপ কল করুন, হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, কল করুন, মেসেজ করুন। আমাদের টিম আপনার কল পেলে আনন্দ ভোগ করবে। কিন্তু আপনি কল করবেন প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনি ফোন করুন, আর চলে আসুন আমাদের সাথে জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে। আসুন আমরা বাঙালি একসাথে জীবন্ত ঈশ্বরের আরাধনা করি এবং ঈশ্বরের গৌরব দিই। কারণ আমাদের আপনাকে প্রয়োজন না, আমাদের আপনাকে প্রয়োজন কেটে দেয়। আমরা ওয়েট করছি আপনার জন্য। তাই যদি ভাবছেন কি করে আসবেন, গুগলে চলে যান, গিয়ে সম্পর্ক চার্চ কলকাতা লিখুন, আপনি অবশ্যই ডাইরেকশন পেয়ে যাবেন, আর সেই ডাইরেকশন দ্বারা আপনি আমাদের সাথে যোগদান করতে পারেন। আপনাকে পেলে আমরা আনন্দ উপভোগ করব। সঠিক শিক্ষা, আপনি ভুল মণ্ডলীতে নই তো, আপনি কোনো ভুল শিক্ষায় নেই তো। যদি ভুল শিক্ষায় রয়েছেন বেরিয়ে আসুন, কারণ নাও দ্য টাইম। নইলে একদিন আপনাকে জমা খরচ দিতে হবে প্রভুর কাছে, কৈফেন দিতে হবে প্রভুর কাছে। তিনি বলবে না তো আমি তোমাকে চিনি না, আপনি না না আমি প্রভু তোমার নাম নিয়ে অনেক কিছু করেছি। প্রভু বলবে তোমাকে চিনি না, কারণ তুমি রং জায়গায় ছিলে। তাই আপনি থিওলজিক্যাল রাইট মণ্ডলীতে চলে আসুন। সম্পর্ক চার্চ কলকাতা আপনাকে স্বাগত জানাচ্ছে। প্রতি রবিবার আমাদের 3টে করে সার্ভিস হয়।
এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে হলে প্রেয়ার রিকোয়েস্ট বা কিছু পাঠাতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি কল করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে হলে ফেসবুক পেজ আমাদের দিলীপ জানা ফলো করুন, লাইক করুন এবং ইনস্টাগ্রামটি ফলো করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনায় থাকুন, বাইবেল পাঠে থাকুন। ইম্মানুয়েল সালোম। বাইবেলের জন্য